ঘন কালো আকাশ, বজ্রপাতের আলোয় শহরের এক কোণে ভেসে ওঠে কিপ্লাইভ হাউজিং নামের বিশাল ভবন। এখানেই তৈরি হয় গুড গাইক পুতুল। প্রথম ছবির ভয়াবহ ঘটনার পর কোম্পানি সিদ্ধান্ত নেয় তারা দেখিয়ে দেবে চাক্কি কেবল একটা খেলনা, ভয় পাওয়ার কিছু নেই। কর্মীরা পোড়া বিকৃত চাক্কির দেহ তুলে এনে পরিষ্কার করে তার গায়ে নতুন প্লাস্টিক, নতুন চোখ বসায়। কিন্তু কেউ জানে না ভেতরে লুকিয়ে আছে চার্লস লিরে এর আত্মা। বজ্রপাতের সাথে সাথেই এক কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। চাক্কি আবার চোখ খুলে হেসে ওঠে, মেস মি। অন্যদিকে ছোট্ট অ্যান্ডি এখন এক ফস্টার হোমে। মা ক্যারেন মানসিক চিকিৎসাধীন, কেউ তার গল্প বিশ্বাস করেনি। অ্যান্ডি ভীত, একা, কিন্তু তার মুখে একটাই কথা, চাক্কি এখনো বেঁচে আছে। ফস্টার প্যারেন্ট ফিল ও জোয়ান তাকে নিজের ছেলের মতো রাখার চেষ্টা করে, সঙ্গে থাকে আরেক অনাথ মেয়ে কাইল। সাহসী কিশোরী বয়সী মেয়ে অ্যান্ডির ভালো বন্ধু হয়ে ওঠে। একদিন অ্যান্ডি স্কুল থেকে ফিরে দেখে ঘরে নতুন খেলনা পুতুল এসেছে, হুবহু আগের মতো গুড গাই ডল। সে চমকে ওঠে, মুখে বলে না না, এটা হতে পারে না। কিন্তু পুতুলটা নড়ছে না, হাসছে শুধু, যেন কিছুই হয়নি। রাত গভীর হয়, বাতাসে হালকা ঝড়। হঠাৎ অ্যান্ডির কানে আসে মৃদু গলায় পরিচিত কণ্ঠ, হাই এম চাকি, ওয়ানা প্লে। অ্যান্ডি চিৎকার করে ওঠে। ফস্টার মা ছুটে আসে, কিন্তু চাক্কি আবার নিরীহ অবস্থায় পড়ে থাকে। সবাই ভাবে অ্যান্ডি মানসিকভাবে অসুস্থ। চাক্কি এবার পরিকল্পিতভাবে ঘরে ঢুকে পড়ে। সে অন্য গুড গাই পুতুলটাকে মেরে ফেলে তার জায়গা নেয়। অ্যান্ডি ঘুমাচ্ছে, চাক্কি তার মাথার কাছে গিয়ে বলে, তুমি জানো এখন সময় এসেছে, তোমার শরীরেই আমি ফিরব ছেলে। চাক্কি মন্ত্রপাঠ শুরু করে। হঠাৎ অ্যান্ডি দৌড়ে পালিয়ে যায়। নিচে পড়ে গিয়ে আওয়াজে সবাই জেগে ওঠে। ফিল তাকে ধরে চিৎকার করে, এইসব নাটক বন্ধ করো অ্যান্ডি। কিন্তু তখন পেছন থেকে চাক্কি দৌড়ে এসে ফিলের গায়ে ঠেলে দেয়, সে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যায়। চাক্কি হাসে, উপস, ডিড আই ডু দ্যাট? অ্যান্ডি ভয় পেয়ে পালায়, কাইল আসে তাকে বাঁচাতে। জোয়ানও চাক্কির হাতে মারা যায়। এখন দুই অনাথ, অ্যান্ডি আর কাইল, চাক্কির বিরুদ্ধে বাঁচার জন্য দৌড়াচ্ছে। চাক্কি ট্রাকের ভেতরে উঠে অ্যান্ডিকে ধরে ফেলে, বলে, এবার পালানোর জায়গা নেই, আজ রাতে আমি আবার জন্ম নেব। অ্যান্ডি চিৎকার করে, তুমি কখনো মানুষ হতে পারবে না। চাক্কি ক্ষিপ্ত হয়ে ওঠে, দেখি সেটা কে বলে। তারা পৌঁছে যায় গুড গাই কারখানায়। হাজার হাজার পুতুলের মাথা, হাত, চোখ সারিবদ্ধ। কারখানার ভেতরটা যেন স্বপ্ন আর দুঃস্বপ্নের মিশ্রণ। চাক্কি মন্ত্র পড়া শুরু করে, কিন্তু তার শরীরের ভেতর কিছু বদলাতে থাকে। সে বুঝতে পারে সে অনেক দেরি করে ফেলেছে। চিৎকার করে বলে, নো, ইটস টু লেট। অ্যান্ডি আর কাইল একসাথে পালাতে গিয়ে মেশিন চালু করে দেয়। চাক্কি ফেঁসে যায়, তার হাত মেশিনে আটকে যায়। চাক্কি চেঁচায়, আমি অমর, তুমি আমাকে থামাতে পারবে না। কাইল রড ধরে মেশিনের সুইচে আঘাত করে, চাক্কির শরীর টুকরো টুকরো হয়ে যায়। ভয়ানক নীরবতা, ধোঁয়া উঠছে চারদিকে। অ্যান্ডি ক্লান্ত গলায় বলে, ইজ ইট ফাইনালি ওভার? কাইল তার কাঁধে হাত রেখে বলে, ফর নাও। দুজনে হাঁটতে হাঁটতে ফ্যাক্টরি থেকে বেরিয়ে যায়। ক্যামেরা ধীরে ধীরে কারখানার ভেতরে ঘুরে যায়। মেঝেতে পড়ে থাকা চাক্কির বিকৃত মুখের দিকে জুম হয়। তার মুখের এক কোণে টান পড়ে, যেন আবার হাসছে। চাক্কির ভয়েস, ইউ ক্যান কিপ আ গুড গাই ডাউন। Subscribe now.